কুড়িগ্রামের সাধারণ জনগণ নেশার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমার প্রশ্ন হলো, কুড়িগ্রামের নির্বাচিত এমপি, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, আপনারা কি নেশার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন? আমার প্রথম প্রশ্ন। যদি এলাকার এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান যদি চায় যে এলাকায় এক ফোঁটা নেশা দ্রব্য প্রবেশ করবে না এবং কেউ খাবে না, তাহলে এটা সম্ভব। নেশাকে বন্ধ করা কোনো ব্যাপারই না। এলাকার মধ্যে এমপির চেয়ে কি বড় কেউ আছে? মন্ত্রীর চেয়ে বড় কেউ আছে? ইউনিয়নের মধ্যে ইউনিয়ন চেয়ারম্যানের চেয়ে কি কেউ বড় আছে, পাওয়ারফুল? উপজেলার মধ্যে উপজেলা চেয়ারম্যানের চেয়ে কি কেউ পাওয়ারফুল আছে? কোনো ঘটনা ঘটলে তারা ঠিকই জানে, ঠিকই তারা ভাগ পায়। আমরা বলবো ভাগ পায়। তা নাহলে নেশা বন্ধ হবে না কেন? প্রশাসনকে দিয়ে এটা বন্ধ করাতে পারবে না কেন? জবাব চাই, জবাব দিতে হবে। মাননীয় এমপি মহোদয়, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, আপনারা প্রত্যেকটা ব্যক্তি একটা করে হেল্পলাইনের ব্যবস্থা করেন, একটা মোবাইল নাম্বার বা একাধিক মোবাইল নাম্বারের ব্যবস্থা করেন, যেখানে নেশা দ্রব্য বিক্রি হবে বা কেউ নেশা করবে, সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, আপনারা অ্যাকশনে যাবেন। পুলিশ প্রশাসন সাথে নিয়ে আপনারা অ্যাকশনে যাবেন। যদি কোনো কারণে পুলিশ প্রশাসন তাদের দায়িত্বে অবহেলা করে, আপনারা আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে দেবেন, আপনাদের ঊর্ধ্বতন নেতাদের জানিয়ে দেবেন। আপনিও চান না যে আপনার সন্তান নেশা করুক, কিন্তু এটা প্রমাণিত। যদি কোনো ব্যক্তি, যদি কোনো এমপি নেশা, মাদককে ঘুষ নিয়ে, টাকা নিয়ে মাদক ব্যবসা করার সুযোগ করে দেয়, সেই এমপির সন্তানেরা নেশাগ্রস্ত হয়ে মারা যায়। কোনো পুলিশ অফিসার যদি নেশাদ্রব্য জিনিসকে প্রশ্রয় দিয়ে ঘুষ নিয়ে সেই নেশাদ্রব্য জিনিস বিক্রি করার সুযোগ করে দেয়, সেই পুলিশ অফিসারের সন্তান নেশাগ্রস্ত হয়, রিহাবে পাঠানো হয়। এভাবে যদি কোনো নেশা, অর্থাৎ কোনো মাদক ব্যবসায়ী যদি সে মাদক বিক্রি করে থাকে, তা ব্যবসা পরিচালনা করে, একটা সময় এসে সেই মাদক ব্যবসায়ীর সন্তান কোনো না কোনো নেশায় ডুবে যায়। ফলাফল হয় মৃত্যু, ফলাফল হয় সমাজের ধিক্কার, ফলাফল হয় পুরো সমাজকে ধ্বংস করে দেয়, পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। আমি কুড়িগ্রামের যারা এবার নির্বাচিত হয়েছেন, অন্তত আপনারা বিভিন্নভাবে টাকা উপার্জন করেন, এতে আমাদের কোনো ছেলে নেই, কিন্তু অন্তত নেশাদ্রব্য বিক্রি করা এবং ওইসব ব্যবসার টাকা গ্রহণ করা, এটা দয়া করে আপনারা করবেন না। এটা আপনাদের নিজেদের জন্য করবেন না, আপনার নিজের সন্তানের জন্য করবেন না। কারণ একটা পরিবার ধ্বংস হওয়ার জন্য একজন নেশাগ্রস্ত সন্তানই যথেষ্ট। নিজে দেখেছি বহু পরিবার ধ্বংস হয়েছে নেশাগ্রস্ত সন্তানের দ্বারা। একটা নেশাগ্রস্ত সন্তান তার বাবাকে হত্যা করতে, তার মাকে হত্যা করতে দ্বিধাবোধ করে না, যখন তার নেশার টাকা জোগানোর জন্য তার শরীর কিরবির কিরবির করে। আপনারা দয়া করে, আপনাদের কাছে অনুরোধ, দয়া করে স্থানীয় এমপি যারা আছেন, এমপি মহোদয় যারা আছেন, পুলিশ প্রশাসন আছেন, চেয়ারম্যান মেম্বার যারা আছেন, আপনারা এই জায়গায় কঠোর অবস্থান নেন। জনগণ আপনাদের সাথে আছে। জনগণ কিন্তু আপনার কাছে পেট ভরে ভাত চায় না, ত্রাণ চায় না। এখন জনগণ খুব আধুনিক হয়ে গেছে। জনগণ চায় সুন্দর সুস্থ একটা সমাজ, তাদের মৌলিক অধিকারগুলো যাতে পূরণ হয়। আমরা কুড়িগ্রামের মানুষ, আমরা কুড়িগ্রামের জনগণ, আমরা চাচ্ছি আমাদের এলাকা নেশামুক্ত হবে, আমাদের এলাকা সুন্দর সুস্থ একটা স্বাভাবিক মানসিকতা নিয়ে আমাদের ইয়াং জেনারেশন তৈরি হবে। আমার সন্তান যেন জন্মের পর থেকে কোনো নেশাগ্রস্ত মানুষকে না দেখে, কোনো নেশাগ্রস্ত বন্ধু যাতে না পায়, তাহলেই আমার সন্তান কখনো নেশা আক্রান্ত হবে না। প্রিয় এলাকাবাসী, প্রিয় এমপি মহোদয়,
প্রিয় পুলিশ প্রশাসন, প্রিয় আমার এলাকার ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবার কাছে আপনাদের অনুরোধ, দয়া করে এলাকায় নেশা প্রবেশ করতে দেবেন না। যারা নেশা করছে এই মুহূর্তে, তাদেরকে ধরে মারধর করা যাবে না। তারা ভুল পথে গেছে। তাদেরকে ভালোবাসা দিয়ে ফিরে নিয়ে আসেন। তাদেরকে বেশি আক্রান্ত হয়ে গেলে তাদের রিহাবে পাঠান। তাদেরকে অবহেলা করে, ঘৃণা করে মারধর করলে এটা সমাধান হবে না। একটা নেশাগ্রস্ত মানুষকে ফিরিয়ে আনার জন্য যেসব গাইডলাইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে দেওয়া হয়, সেগুলো পালন করেন, তারা ফিরে আসবে। কিন্তু শক্ত হাতে দমন করতে হবে যারা এই নেশার ব্যবসা করে, যারা এই নেশাকে জনগণের হাতে তুলে দেয়। কুড়িগ্রামের মানুষ দরিদ্র মানুষ, হয়তোবা সামান্য অর্থ লোভ দেখিয়ে যারা বড় ব্যবসায়ী, মাদক মাফিয়া, তারা সামান্য অর্থ দেখিয়ে তাদের ব্যবহার করে। সামান্য অর্থের লোভে কুড়িগ্রামের সাধারণ জনগণ, আপনারা যারা এখনো এই ভুল পথে আছেন, দয়া করে ফিরে আসেন। যদি আপনাদের কাজের প্রয়োজন হয়, কাজের ব্যবস্থা করে দেব আমি। কুড়িগ্রামের যারা মাদক ব্যবসার সাথে জড়িত, আপনারা যদি কাজ না খুঁজে পান, আপনারা যদি ভাতের অভাবে মারা যান, আপনারা যদি ক্ষুধায় অভাবে থাকেন, অনাহারে থাকেন, আমি আপনাদেরকে খাবার দাবার ব্যবস্থা করব, কাজের ব্যবস্থা করব। তবু আপনারা ওই ভুল পথ থেকে সরে আসেন। দায়িত্ব নিতে হবে ভাই, এলাকার দায়িত্ব নিতে হবে। শুধু লোক দেখানো দায়িত্ব নিলে হবে না, শুধু মানুষকে ভুল বোঝালে হবে না। আপনাদেরকে আমরা বিশ্বাস করে ভোট দিয়েছি, সেই ভোটের মর্যাদা আপনাদের রাখতে হবে। আপনারা বারবার ভোট পাবেন ভাই। আমরা তো নেতা হতে চাই না, নেতা হতে আসিও নি। আমরা চাই সুন্দর একটা এলাকা থাকবে, সুন্দর একটা কুড়িগ্রাম থাকবে, সুন্দরভাবে মানুষ বেড়ে উঠবে, সবাই ভালো থাকবে, সবার হাতে কাজ থাকবে। পৃথিবীটা অনেক সুন্দর যদি আমরা আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারি। তো প্রিয় এলাকাবাসী, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।